এই যে বন্ধুরা দেখছেন কত সুন্দর লাগছে, নিচের দিকে আস্তে আস্তে নামছে, দেখতে কত সুন্দর। চাইলে আপনারা বানিয়ে এভাবে ফেসবুকে, ইউটিউবে আপলোড দিতে পারেন। এইরকম এডিটিং ভিডিও আমি প্রথম নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন, দেখুন কিভাবে এডিটিংটা করছি। দেরি না করে স্ক্রিনে যাই। আমি সবগুলা এডিটিং ইনশট অ্যাপ দিয়ে করি। যদি আপনাদের কাছে ইনশট অ্যাপ না থাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডিং করে নেবেন। এই যে লোগোটা দেখে রাখুন, ডাউনলোডিং করে নেবেন। মূল কাজ হলো এই ইনশটটা করলাম, ইনশট খোলার পরে এই যে 1 2 3 নম্বর লোগোটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে 1 2 3 4 নম্বর টাচ করবেন। করার পরে কোন ফটোটি দিয়ে আপনি ভিডিওটা বানাবেন আপনার ব্যাপার। আমি আমার মতো করে বানাচ্ছি। এই একটা দুটো আপনি আপনার মতো করে ফটো সিলেক্ট করে নেবেন। টিক মার্ক টাচ করবেন, তারপরে এক্সপোর্ট এটা টাচ করবেন। এই ফটোটা সেভ হয়ে গেল। তারপরে আবার ব্যাকে আসবেন, ভিডিওতে যাবেন, নিউ গিয়ে আপনি একটি ভিডিও সিলেক্ট করবেন। মনে করেন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখার জন্য নিয়ে নিলাম। টিক মার্ক এই যে ক্লিক করলাম। তারপরে ভিডিওটা আছে তোমার 28 সেকেন্ডের। তারপরে আমি সাইজটা দেখে নেব। 9.16 এটা সিলেক্ট করব। ভিডিওটা একটু জুম করে দেব। জুম করার জন্য এই যে দাগটা দেখছেন, এটা টান দেবেন, ভিডিওটা জুম হচ্ছে। ঠিক আছে, এই যে জুম হচ্ছে, জুম করে দিলাম। তো ফেসবুকের ভিডিওটার জন্য 916 সিলেক্ট করতে হবে, আর টিক মার্ক দিয়ে দেব এই যে। তারপরে পিপ নামের অপশনটা, পিপ এই যে পিপ নামের অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আগে যে ভিডিওটা আমরা ফটোর ভিডিওটা বানিয়েছিলাম সেটা সিলেক্ট করব। এই যে ফটোতে গিয়ে এই যে ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে জুম করলাম, ছবিটা সাইডে রাখবো। এক সাইডে রাখলে খুব সুন্দর দেখাবে। আর একটু জুম করি।
ঠিক আছে, আর এই যে বন্ধুরা দেখছেন কত সুন্দর লাগছে। এই যে বন্ধুরা দেখছেন কত সুন্দর লাগছে। ঠিক আছে, তারপরে এই যে টিক মার্ক করে দেব। করে দেওয়ার পরে যে ফটোর লেয়ারটা আছে, এই যে ফটোর লেয়ারটা টাচ করব। ফটোর লেয়ারটা ভিডিওটা বরাবর করে দেব, এদিকে টান দেবেন। এই যে লেয়ারটা বড় হচ্ছে, ভিডিওর বরাবর করে নেব। বেশি বড় হয়ে গেছে, কমিয়ে নেব। ঠিক আছে, ধরে এদিকে নিলাম, আনলাম, ঠিক হয়ে গেল, সমান সমান ভিডিও। তারপরে কাজ করতে হবে, এই যে কি ফ্রেম, এই যে 5 যোগ চিহ্নের মতো দেখা যাচ্ছে, ত্রিভুজের মতো, এটা টাচ করবে। ঠিক আছে, টাচ করার পরে ভিডিওটা উপরের দিকে উঠিয়ে নিলাম। ঠিক আছে, তারপর ভিডিও টান দিয়ে সামনের দিকে আনবো। ফ্রেম এইভাবে নামিয়ে নেবেন, আবার একটু এগিয়ে দিবেন, আবার ফটোটা টান দেবেন। কি ফ্রেম অটোমেটিক অ্যাড হচ্ছে, একটু এগিয়ে দিবেন, একটু টান দেবেন, একটু এগিয়ে দিবেন, একটু টান দেবেন। কি ফ্রেম কিন্তু অটোমেটিক অ্যাড হচ্ছে। ঠিক আছে, এইভাবে বানিয়ে নেবেন। এই যে ফেসবুকে ইউটিউবে আপলোড দিলে ভালো ভিউজ পাওয়া যায়। একদম সিম্পল এডিটিং, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর একজন শিখতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে টিক মার্ক রাইট চিহ্নটা টাচ করবেন, ভিডিও হয়ে গেল। এখন আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন। এই যে এখানে অডিওতে গিয়ে এই যে মিউজিক, এভাবে মিউজিক অ্যাড করতে পারেন। আমি মিউজিক দেব না, যেহেতু ভিডিওতে আমার ভিডিও করা আছে। তারপর পেকে আসবেন, এই যে ইনশট, এই যে লেখাটা, এটা কীভাবে ওয়াটারমার্ক বলে, এটা ওই যে লেখাটা ইনশট ওয়াটারমার্ক, এটা সরিয়ে তারপরে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, আমি ভিডিওটা চালিয়ে দেখাই অল্প। এই যে দেখুন কিভাবে কত সুন্দর লাগছে। স্টপ করে দিলাম। এই যে ওয়াটারমার্ক বলছি, এটা কিভাবে সরাবেন,
এটা টাচ করবেন, এই যে ফ্রি রিমুভ, এটা টাচ করবেন, একটা অ্যাড আসবে। Ja, meine Schuld ist es nicht, dass du noch keine Grill unter deinem অ্যাড Auto hast. দেখার Und পরে an der Kohle kann es jetzt তারপরে auch যে nicht mehr liegen, denn ত্রিভুজ wir haben eine চিহ্নটা এটা টাচ Extravagantenkauf. করবেন। এই যে দেখুন এখন যে ওয়াটারমার্ক লেখাটা নেই, ইনশট লেখাটা নেই। তারপরে আমাদের কাজ শেষ। এখন সাইজটা আবার দেখে নিই ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক আছে, 916, যেহেতু আমি ফেসবুকে আপলোড করব। করে দিলাম, কাজ এখন কমপ্লিট। এখন এক্সপোর্ট, এই যে এটা টাচ করবেন, ভিডিওটা গ্যালারিতে এসে পড়বে। ভিডিওর সাইজ দিয়েছে আমি 720 এটা সিলেক্ট করব, ঠিক আছে। এই যে 720 সিলেক্ট করলাম, এক্সপোর্টে দেব। ভিডিও আমাদের কমপ্লিট। অ্যাড দেখার পরে ভিডিওটা গ্যালারিতে এসে পড়বে। এই যে অ্যাড, এখানে এই যে ত্রিভুজ চিহ্নটা, অ্যাড দেখার পরে চিহ্ন আসবে, তারপর এটা টাচ করবেন। এখন ডাইরেক্ট নিয়ে আসছে আপনাকে ফেসবুকে, ঠিক আছে। আমি পরে ছাড়বো। তারপরে এই যে ব্যাক করলাম, এই যে ড্রাফটটা দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ হয়ে গেল, কমপ্লিট ভিডিও।